নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে জিভে জল আনা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে দেখাবো আমের আচার। আমি এর আগে কদবেল আমলকির আচার বানিয়ে দেখেছি। এখন গরম পড়তে শুরু করেছে, এই সময় নানান রকমের আচার খেতে ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবারই প্রিয় আচার। এবার বলছি কিভাবে এই আচার বানাবো। আমের আচার করার জন্য আমি 600 গ্রাম আম নিয়েছি। আমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করব। এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব। তারপর আমগুলো গেলে দেব বা ম্যাশ করে দেব। এই যে হলুদ দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করছি, সেদ্ধটা যেন একটু বেশি হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এই যে ম্যাশ করে দিচ্ছি। ম্যাশ করে দিলে কি খেতে বেশি সুন্দর হয়, মুখে পড়ে না, মনে যেন জেলি খাচ্ছি। আমটা পুরো এই যে একদম ম্যাশ মানে গেলে দেবো একদম। খুব ভালো করে না গাললে একটু ছাকানি ছাকানি থাকে, কিন্তু এই যে খুব ভালো করে আমি গেলে দিচ্ছি। আর আমার ঘরে পাটালি গুড় ছিল, সেই পাটালি গুড় এখনও বাজারে পাটালি গুড় পাওয়া যাচ্ছে। তাই এর মধ্যে আমি 300 গ্রাম গুড় আর 300 গ্রাম মতো চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই যে গুড়টা দিয়ে নাড়ছি আর 300 গ্রাম মতো চিনি দেবো, কারণ গুড় আমার কাছে এইটুকুই ছিল, তাই আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এদিকে এবার কড়াইয়ে খুব ভালো করে নাড়তে থাকবো, না তো তলায় ধরে গেলে আবার গন্ধ বেরোবে। গুড় দিয়ে আচার করলে অনেক দিন সংরক্ষণ করা যায়, তাই গুড় দিয়ে আচার করার আপনাদেরকে বলবো করতে। আর এই যে চিনি দিয়েছি, দিয়ে এবার নাড়তে থাকছি। খুব ভালো করে নাড়তে হবে, গ্যাস কমিয়ে, না তো তলায় ধরে যাওয়ার ভয় থাকবে। আর এইদিকে আবার একটু ঝালের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। কারণ মিষ্টি মিষ্টি আচারের থেকে দেখবেন টক ঝাল মিষ্টি আচারটা হলে বেশি ভালো লাগে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ওই যে বললাম যে একটু টক ঝাল মিষ্টি হলে কি খেতে একটু বেশি ভালো লাগে আর কি। যারা ঝাল পছন্দ না করেন তারা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন, কিন্তু ঝালটা দিলে একদম অন্যরকম স্বাদ লাগে খেতে। এদিকে আমি তাওয়ার মধ্যে এই 2 চামচ মতো মৌরি নিয়েছি, আর শুকনো লঙ্কা 4-5টা, আর হাফ চামচ মেথি দিয়েছি। মেথি বেশি দিলে কি তিতো হয়ে যায়। খুব হালকা করে ভেজে নিয়েছি, ভেজে এই যে গুঁড়ো করে নিয়েছি। এবার ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, খুব ভালো করে এবার মিশিয়ে নেব। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্য দেখুন কালারটা এত সুন্দর এসছে, দেখে মনেই হচ্ছে না এটা আমের আচার। ঠান্ডা হয়ে গেলে এটা এবার একটু পরিষ্কার পাত্র বা জারের মধ্যে ঢুকিয়ে রাখবো। এর মধ্যে ভিনিগার আপনারা দিতে পারেন, যেহেতু অল্প আচার তাই ভিনিগার দিলাম না, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আমাদের বাড়ি যারা বেড়াতে আসে সবাই আমার হাতে আচার খেতে পছন্দ করে, কারণ সারা বছর কিছু না কিছু আচার আমাদের বাড়িতে হয়ে থাকে। এই আচারের রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার সুষমা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই যে আচারটা আমি জারের মধ্যে ভরে নিলাম। এবার প্রতিদিন একটু একটু করে রোদে দিয়ে রাখবো। রোদে দিয়ে রাখলে কি অনেক দিন খাওয়া যায়। আপনারা গুড় দিয়ে আচার বানালে রোদে অবশ্যই দেবেন। গুড় দেন আর বা চিনি দেন, রোদে দেবেন। রোদে দিলে আচার খুব ভালো থাকে।